দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে একটি স্বপ্ন থাকে যে আমার একটি জায়গা হোক, একটি সুন্দর বাড়ি হোক এবং সেখানে আমার মনের মতো থাকার জায়গা হোক। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন। এবং কিভাবে আমরা ভূসম্পত্তি, ভূসম্পত্তিতে বাড়ি নির্মাণ বা কোনো রেডিমেড বাড়ি, যেটা আমরা ফ্ল্যাট বলি বা বিল্ডিং বলি, সেটা আমরা কিনতে পারি। জ্যোতিষশাস্ত্র তার জন্য কোন কোন গ্রহ বা কোন কোন প্ল্যানেটের প্রয়োজন হয়, কোন কোন কানেকশান থাকলে আপনার জীবনে এগুলো খুব সহজে লাভ করতে পারবেন এবং কোন কোন কানেকশানের জন্য এগুলো আপনার জীবনে আসছে না, তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী আপনাদের সঙ্গে আজকের এই টপিকে। সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা, এবং প্রতিবারের একটি ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখুন। দেখুন, এটি একটি দীর্ঘ আলোচনা, তবে সংক্ষেপে আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাটি শেষ করব। সেই জন্য আমি বলবো যে এই আলোচনায় একটা ভিডিওতে সম্ভব নয় বলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরপর এই সম্পর্কিত ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে নিশ্চিত সমাধান আপনারা 100% পেয়ে যাবেন। প্রথমেই বলবো যে সম্পত্তি কিন্তু দুই ধরনের হয়। একটা, আপনি জমি কিনছেন, জমি বাড়ি, যেটা আপনার প্রচণ্ড ন্যাক থাকে অনেকের। আর একটা ন্যাক থাকে জমি কেনা, এবং আর একটা ধরনের মানুষ থাকে যারা শুধুমাত্র ফ্ল্যাট কিনতে পছন্দ করেন। কারণ বাড়ি টাড়ি বানানো আছে, কোনো ঝামেলায় যাব না, ফ্ল্যাটটা কিনবো বা বাড়ি রেডিমেড বাড়ি কিনে নেব, এই ধরনের মানুষ। এটা কাদের জন্য কিভাবে প্রযোজ্য হয় এবং কোন গ্রহ এর জন্য আপনার ভালো হওয়া প্রয়োজন হয়। প্রথমেই বলবো যে সম্পত্তির যাবতীয় যা সম্পর্ক, অর্থাৎ ভূমি সম্পর্কিত, তার জন্য কিন্তু মঙ্গল আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। মার্স, যদি মার্স আপনার খুব মজবুত হয় এবং জন্মকুণ্ডলিতে এবং হাতে শক্তিশালী হয়, আপনি অবশ্যই জমি কেনার দিকে আপনি ঝুঁকবেন এবং আপনার মনের মধ্যে সবসময় একটি তৃপ্ত বাসনা বা আকাঙ্ক্ষা থাকবে যে কিছু সম্পত্তি আমাকে ক্রয় করতে হবে, কিছু সম্পত্তি আমাকে করতে হবে। এই বাসনাগুলো আপনার মধ্যে অত্যধিক পরিমাণে থাকবে। আর মঙ্গল যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু সম্পত্তি কিনতে গিয়ে আপনাকে একাধিক বিপদের সম্মুখীন হতে হবে। সেই সঙ্গে আমরা বলবো যে চতুর্থ ভাব, এবং এই চতুর্থ ভাব লগ্ন সাপেক্ষে, এবং এই চতুর্থ ভাবের চতুর্থ ভাব, তার স্বামী, তার গ্রহ, তার নক্ষত্র, এগুলো কিন্তু বিচার্য। আশা করি ভিডিওটিকে আমি বোঝাতে পারলাম কিভাবে আপনারা এর সমাধান করবেন। সমস্যা সমাধানের জন্য এখনই ফোন